চলো সকাল সকাল ছাতু খেয়ে রেডি হয়ে যাওয়া যাক। আজকেও দেখো 10টা 10 হয়ে গেল, প্রতিদিনই এরকম লেট হয়ে যায়। তো সুরাটে এসেছি, আজকে আমি 23 দিন হচ্ছে। তার মধ্যে আমি কাজ শিখতে যাচ্ছি 17 দিন হচ্ছে, কেন রবিবারে করে ছুটি থাকে আর রবিবারগুলো ঘুরে ঘুরেই কেটে যাচ্ছে। আর কালকে টুপিটা আমি ফেলে এসেছিলাম কারখানায়, তো আজকে আর টুপি পরা হলো না। তো যাই হোক, গিয়ে আগের দিন যে ঘড়িটা আমি করছিলাম, মানে অল্প পাথর বসিয়েছিলাম, তো সেটা দেখলাম রাতের মধ্যে যে করছিল আর কি সব কমপ্লিট করে ফেলেছে। তো আজকে আমাকে এই আংটিটা দিয়েছিল, আর এই আংটিটা দেখে তো আমার মাথা ঘুরে যাচ্ছিল, মানে কেমন করে কি করব বুঝতে পারছিলাম না, কেন কোনো প্রং নেই, পাথরটা কিভাবে বসাবো। তো রিংটাতে যে পাথরগুলো বসাতে হবে সেই পাথরগুলো আমাদের কাছে ছিল না, আর এখন পাথর আমাকেই আনতে যেতে হয়, কেননা যে দাদাটা পাথরগুলো নিয়ে আসতো সে দেশে গেছে কোনো কারণে। তো সেই কারণে এখন পাথরগুলো আমাকেই আনতে হয়। আর এই যে ঘড়িতে আঠা লাগাচ্ছে দেখছো, অনেক সময় অনেক পাথর বসানো যায় না কোণে কোণে থাকে বলে, তো সেই কারণে আঠা লাগাতে হয়। আর আংটিটাতে পাথর বসিয়ে যে এরকম করে হ্যামার করতে হচ্ছে, কেননা যেহেতু পাথরের গায়ে কোনো প্লং ছিল না, তো খুলে যাওয়ার সম্ভাবনা থাকার কারণে এরকম হ্যামার করতে হয়। এই যে হ্যামার ট্যামার করার পর পাথরগুলো লাগানো হয়েছে, দেখো কত সুন্দর লাগছে। এটা পলিশ করার পরে আরও অনেক সুন্দর লাগবে। এদিকে আবার লাঞ্চের টাইম হয়ে যাচ্ছিলো, তো কোনো রকমের বাড়ি এসে একটা পেঁয়াজ কেটে হালকা তেল আর নুন দিয়ে ছোট্ট একটা কাঁচা লঙ্কা দিয়ে চটকে নিলাম, আর একটু হালকা করে লেবু দিয়ে দিলাম উপর থেকে। তো ডাল চানাচুর ছিল, ডাল চানাচুরটা মেখে নিলাম, আর লেবু অর্ধেকটা রেখে দিয়েছি, কেননা এটা ভাত দিয়ে মেখে খেতে হবে। আর এই যে সকালের আলুর তরকারি, আর এই যে ভাত, হালকা করে লেবুটা মেখে খেয়ে নিয়ে কোনো রকম আবার বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। তো এই যে কালকে যে ঘড়িটা করছিলাম, এই যে নখের মধ্যে যে পিসগুলো দেখছো, এইগুলোই কিন্তু আমি করেছি, বাকিগুলো আমি করিনি। 10 টাকা চা নিয়ে এসে 5টা সমান ভাগে ভাগ করে নিলাম, 5 জন ছিলাম, 5 জন মিলে খেয়ে নিলাম। চা খেতে খেতে এই যে আবার একটা নতুন আংটি ধরেছি, এই আংটিটা দুটো পাথর বসিয়েছি জাস্ট, তারপরে আবার নাস্তা খাওয়ার টাইম হয়ে গেল। তো এই যে ছেঁড়া পরোটা। তো যাই হোক, রাত 10টার সময় পরোটা খেয়ে সকালের রান্নার জন্য বাজার করে চললাম।